গুড মর্নিং। সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। আর আজকে তো হোলির দিনের সকাল, আর এরকম মন্দিরে চলে এসেছি। সেরকম কিছু কালকেই ফিরেছি ওখান থেকে, সেরকম কিছু ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ বেশ কিছু শ্যুট করা হয়নি। এই দেখো, এবার মন্দিরে গিয়ে ঠাকুরের পায়ে, রাধা গোবিন্দের পায়ে আবির ছুঁয়ে তারপরেই আমরা প্রত্যেক বছরের মতন আবির খেলা স্টার্ট করি। আর এই পাশেই রয়েছে শিব মন্দির, এই শিব মন্দিরেও এসে আবির দিলাম। আর আমাদের এই পাড়ায় না বেশ কিছু মানুষ আছে যারা প্রত্যেক বছরই এইভাবে আগে মন্দিরে এসে ঠাকুরের পায়ে আবির দেয়, তারপরেই আবির খেলা বা হোলি খেলা স্টার্ট করে। আর এদিকে দেখো, মায়ের বাড়িতে এলাম। ছেলে তো মায়ের বাড়িতে ছিল, ও আর ঘুম থেকে ওঠেও নি, আর মন্দিরে পুজো দিতেও যায়নি। এই যে চন্দ্র এসে ওকে আবির মাখালো। আর এই দেখো, আমার মুখটাকে এরকম সবুজ রং দিয়ে ভূত করে দিয়েছে। এরা মানে ঘরে ঢুকতেই আমাকেই আগে অ্যাটাক করেছে। যাই হোক, এবার এই কালকে যে ওই ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়েছিলাম না, সেই ধাগাটা আর পরে আর মনে থাকবে না, ওই জন্য ছেলেকে পরিয়ে দিচ্ছি সকাল সকাল। এরপরে ওই বাড়িতে যাব, এখন গিয়ে রান্নাবান্না শুরু করব। The next day. গুড মর্নিং। সকাল সকাল এক কাপ চা নিয়ে একটু বসে নিয়েছি, আর তার সাথে দেখো রান্নাও কিন্তু মোটামুটি শুরু করে দিয়েছি। আর এখন তো সকালবেলা, আজকে আবার বোনরা আসবে বিকালবেলা, তা বেলার দিকে যাব মায়ের ওখানে। আজকে আর বেশি কিছু করব না। আর এবারে তো মোটামুটি যা গ্রহণের ব্যাপার ছিল, সেই জন্য তো আগের দিন দোল খেলা হয়নি, বা পুজো পাড়াতে যে রাধা গোবিন্দের মন্দির আছে সেখানে হয়নি। তা বুধবারেই হোলি খেলা হয়েছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর আজকে না সকাল থেকে অনেকগুলো কাজ সারবো, কারণ কালকে যে রং খেলার পরে আজকে ভাবছি সমস্ত পর্দাগুলো সমস্ত কিছু পাল্টে ফেলবো। যদিও রং লাগেনি, কিন্তু তাও সেই পুজোর সময়, পুজোর আগে পাল্টেছিলাম। মোটামুটি 6 মাস তো হতেই গেল। সব ঘরের পর্দাগুলো পাল্টে নেব। আর এইভাবে না টুকটাক করে কাজগুলো না করলে পরপর মানে হয়েও ওঠে না। আর ছুটি ছাটা তো এরপরে আবার ছুটি ছাটাও সেইভাবে আর পাওয়া যাবে না। আর অনেক দিন এক পর্দাগুলো টাঙানো রয়েছে, দেখে একঘেয়েও লাগছিল, ভালো লাগছিল না, তাই পর্দাগুলো পাল্টে নিলাম। আর একটু পরে মায়ের ওখানে চলে যাব। মায়ের ওখানে বোনরা আসবে বিকেলবেলা, ভাবছি যে কোনো একটা প্ল্যান করে কোথাও একটা ডিনার করতে বাইরে যাব। দেখি ওরা এসে পৌঁছাক, তারপরে সেই অবস্থা বুঝে ব্যবস্থা। আজকে আর বেশি কিছু রান্না করতে হবে না, কারণ কালকে চিকেন রান্না করেছিলাম, সেই চিকেনটা রয়েছে। অল্প রান্না, একটা তরকারি করে নিয়েছি, ভাত করে নিয়েছি। তারপরে চলো তাড়াতাড়ি করে স্নান টান সেরে নিই। এবার স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে ঠাকুরের আসনে ওই একটু আবির টাবির দিয়েছিলাম, তা ভালো করে একটু ঝেড়ে পুছে পরিষ্কারও করে ঠাকুরের আসনটা পরিষ্কার করতে হবে। আজকে একটু পুজো করতে একটু টাইমও লাগবে। তার সাথে সাথে আজকে এই দেখো মালা টালাগুলো রয়েছে, ভালো করে গুছিয়ে সমস্ত কিছু আগে থালায় সাজিয়ে নিই, তারপরে পুজোর কাজটা করতে কিন্তু খুবই সুবিধা হয়। গুছিয়ে করলে কিন্তু বেশ সুবিধা হয়, আর না হলে ওই প্যাকেটের মধ্যে থেকে অসুবিধা হয়ে যায়।
আর যেদিন উইকডেজ থাকলে বা মানে উইকডেজ বলতে গেলে যে ধরো ছুটির দিন না থাকলে ভালো করে একটু ধীরে সুস্থে পুজো করাটা হয়ে ওঠে না। আজকে যেহেতু ছুটির দিন তাই ভাবলাম যে একটু ভালো করে পুজো টুজো করে নিয়ে তারপরেই একটু পরে যাব মায়ের ওখানে। আর এই যে বিষ্ণুপুর থেকে অনেক কিছু আনা হয়েছে, যেগুলো এখনও আনবক্সিং করা হয়নি, বক্সের মধ্যেই রয়েছে। জামাকাপড়গুলোও কাচতে টাচতে দিতে হবে। মায়ের বাড়ি থেকে ব্যাগটাও আনা হয়নি, ব্যাগটা নিয়ে আসবো, তারপরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। একটা জামা কিনেছি, সেটা তো দেখেই নিয়েছো যে ওটা পরা হয়ে গেছে। আর পরের দিন আমরা জানো তো লাস্ট দিন ফেরার সময় জয়রামবাটি কামারপুকুরে যায়নি, জয়রামবাটিতে গিয়েছিলাম। কারণ জয়রামবাটি থেকে আর মায়ের আর শরীর দিচ্ছিল না আসলে। মানে মনের ইচ্ছা করে অনেক কিছু ঘুরবে, অনেকটা করবে, কিন্তু পেরে ওঠেনি। আর জয়রামবাটিতে যখন আমরা গেছি আর ওখানে তো কোনো ক্যামেরা অ্যালাউড না। আর গিয়ে বেশ ওই মায়ের মূর্তির সামনে বসে ফোনটা পুরো সেই সময় গেছি আমরা যখন গেছি তখন ওই ভোগের টাইম হয়ে গেছে। আর আমাদের সামনেই মানে ভোগ দিয়ে দরজাটা বন্ধ করে দেয় ওখানে ওরা। তারপরে আবার মানে 10 মিনিট 15 মিনিট কি আধ ঘন্টা মতন পরে দরজাটা খুলে ওই মাকে দর্শন করায়। বলে ভোগ দর্শনে পুণ্য লাভ হয়, সেই জন্য মাকে দর্শন করায়। আর তারপরেই পুরো আবার বন্ধ হয়ে যায় একদম, আবার ওই 4টে থেকে খোলে। আর এই দেখো বোনরা কিন্তু এসে গেছে। এর মাঝখানে আর কিছু শ্যুট করা হয়নি, মায়ের বাড়ি গেছিলাম। আরও তোমাদের ওটা কি দেখালাম বলো তো, সেই আগের বারে আনতে ভুলে গেছিলাম না বোনের বাড়িতে সেই কামরাঙা, তা বোন সাথে করে নিয়ে এসছে। আর আজকে আমরা ডিনার করতে চলে এসেছি এই আমাদের এখানে জেমস লংয়ে রয়েছে চায়না গ্রিনে। ফার্স্ট টাইমই এখানে এলাম, এদের খাবার দাবার দেখলাম, বেশ ভালো লাগলো। তাহলে আজকের ব্লগটা এইটুকুই। আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। নতুন যারা বন্ধু আজকে আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম দেখছো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে তাহলে এইটুকুই, আবার চলে আসবো পরবর্তী আমি একটা ব্লগ নিয়ে। তাহলে টাটা। রাম, তারপর পিন্টু, মাহবুদা,